হ্যাঁ, টাইটেলে যেটা দেখছো সেটা একদম ঠিক। গতকাল সারা রাত আমি ঘুমাইনি শুধু এই বিষয়টার জন্য। সবার কাছে রিকোয়েস্ট, আজকের ভিডিওটা পুরো শেষ অবধি দেখো এবং তোমাদের কি মতামত সেটা আমায় কমেন্টে জানিও। দেখো, তোমাদের কমেন্ট আমি সবসময় পড়ি এবং তোমাদের ফিডব্যাক নিয়েই আমি চলার চেষ্টা করি। সো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আচ্ছা, প্রথমেই আসি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার কথায়। এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে 3 রকম চ্যানেল এবং পেজ চলছে। এক, আন্ডাররেটেড চ্যানেল, যাদের পোটেনশিয়াল আছে কিছু করার কিন্তু করতে পারছে না। 2, ওভাররেটেড চ্যানেল, যারা একটু এক্সট্রা ফেমাস, কোনো কারণ নেই কিন্তু ফেমাস। 3, ক্রিঞ্জ কন্টেন্ট, যেটা বর্তমানে 90% চ্যানেল এবং পেজে ভরে গেছে। এবং আমার বিশ্বাস তোমরাও এটা এগ্রি করবে যে 90% চ্যানেল আর পেজে ক্রিঞ্জ কন্টেন্টে ভরে গেছে। দেখো, সোশ্যাল মিডিয়ায় কিছু করার যে স্কোপ সেটা সব সময় আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, থাকতে পারে না। কিন্তু বর্তমানে কিছু ফুড ব্লগার ট্যাগ দিয়ে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে নোংরা আবর্জনায় পরিণত করে রেখেছে। গোবরকে বলে দিচ্ছে চকলেট, একই দোকানে 24 বার ভিডিও করছে, জানি না কি মধু আছে তাদের ব্যাপার। যাই হোক, এতে তো আমার বিন্দুমাত্র কোনো অসুবিধা হওয়ার কথা না। তাহলে অসুবিধাটা হচ্ছে কোথায়? আমার চ্যানেল এবং পেজের ট্যাগলাইনে আছে ট্রাভেল, ফুড, ফটোগ্রাফি, আর এই ফুডে এদের সাথে ম্যাচ করে যাচ্ছে, যার ফলে ওদের ভিডিওর সাজেশনে আমার ভিডিও চলে যাচ্ছে। ওই সাজেশন ভিডিও থেকে তো প্রচুর ভিউয়ার্স আসছে, ভিউজও পড়ছে প্রচুর। গতকাল রাত্রে আমার একটা শর্টসে 10,000 ভিউজ এসছে। একটা ডেট চ্যানেলে 10,000 ভিউজ আসা চারটিখানি কথা না। এই 13 দিনে আমি যত ফুডের ভিডিও বানিয়েছি সবেতে 1,500, 2,000 এরকম ভিউজ এসছে, ম্যাক্সিমাম 3,500 ভিউজ। গতকাল রাত্রে একটা ফুডের শর্টসে 10,000 ভিউজ এসে গেছে। কিন্তু আমি এরকম তো ভিউজ চাইনি, আমি চেয়েছিলাম এমন ভিউজ যেই ভিউজ থেকে ভিউয়ারের সাথে আমি ডাইরেক্ট এন্ড টু এন্ড কানেকশন করতে পারবো। এবার এই ক্রিঞ্জ কন্টেন্ট গুলো আমার চ্যানেলে এফেক্ট করছে, ওদের সাজেশনে চলে যাচ্ছে, ওদের ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে, যেটা আমার চ্যানেলে এফেক্ট করছে। কিছু আননোন ভিউয়ার্স নিয়ে আসছে, কিছু অকওয়ার্ড ভিউয়ার্স নিয়ে আসছে, যেগুলো আমি চাই না, একেবারেই চাই না। সোশ্যাল মিডিয়ায় তোমার চ্যানেল এবং পেজের কোয়ালিটি তোমার আইডেন্টিফিকেশন, একটা ভিউয়ার্সের কাছে তোমার আইডেন্টিটি, তোমার কোয়ালিটি। আচ্ছা, এবার আসি আমার চ্যানেলের কথায়। দেখো, নো ডাউট এই 13 দিনে আমি অনেক কিছু পেয়েছি, নো ডাউট এই 13 দিনে আমি অনেক কিছু শিখেওছি। তো প্রথমে আসি কি কি শিখেছি। নাম্বার 1, এই যে ক্যামেরার সামনে আসাটা, এটা আগে আমার দ্বারা হতো না, কোনোভাবেই হতো না। আমি ক্যামেরার পেছনে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম, কিন্তু এখন ক্যামেরার সামনে ফ্লুয়েন্টলি কথা বলছি, কোনো অসুবিধা নেই। নাম্বার 2, আগে আমি ঘন্টার পর ঘন্টা কাজ করে যেতাম, কোনো টাইমের ম্যানেজমেন্টই ছিল না। এমনও সময় গেছে যে আমি রাত জেগেও কাজ করতাম, কিন্তু এখন সবকিছু আমার ম্যানেজ, সব টাইমে টাইমে হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। নাম্বার 3, কমিউনিকেশন স্কিল। এই স্কিলটা যে কি ইম্পর্টেন্ট সেটা আমি এই 13 দিনে যথেষ্ট বুঝেছি এবং শিখেছি। হ্যাঁ, হয়তো এই 30 দিন কন্টিনিউ করলে আরো কিছুটা শিখতে পারতাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে এইটুকুই যথেষ্ট। ফার্দার আবার শেখার আমার স্কোপ আছে। কথায় আছে, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। অ্যান্ড ইয়েস, এই শেখা আর পাওয়ার মাঝে আমি কিছু জিনিস হারিয়েওছি। গত 13 দিন আগে পর্যন্ত আমি প্রতিদিন ইনকাম করতে পারতাম 3 থেকে 4,000 টাকা, এবং বিয়ের ডেটে সেটা আনএক্সপেক্টেড অনেক বড় অ্যামাউন্ট, যেটা এখানে না বলাই ভালো। গত 13 দিনে আমার ইনকাম 2,000 টাকা। আমার কাছে এটা একটা বড় লস। এর সাথে মেন্টালি একটু প্রেসারে পড়ে যাচ্ছি। কেন? এই যে 30 দিনে 30টা ভিডিও, এর জন্য আমার সকাল থেকে দুপুর অব্দি টাইম বরাদ্দ। এর মধ্যে আমাকে শুট করতে হবে, এডিট করতে হবে এবং বিকালের মধ্যে সেটা পাবলিশ করতে হবে। তো এই জিনিসটা ম্যানেজ করা, এটা একটা প্রেসার, খুব প্রেসার। আর আমি চাই না যে আমি কোনো প্রেসার নিয়ে কিছু করি। আমি রিল্যাক্সে সবকিছু করতে চাই, আমি যেটা অরিজিনাল সেটাই আমি দেখাতে চাই। এক্সট্রা কিছু বাড়িয়ে আমার দেখানোর দরকার নেই, প্রয়োজন নেই। তো এই দুটো দিক দিয়ে আমি তো হারিয়েছি কিছু জিনিস, তাহলে এই চ্যানেলের বর্তমান যে ট্র্যাক লাইন সেটা কি হবে? ফার্স্ট অফ অল, এই 30 ডেজ ব্লগ এখানেই আমি এন্ড করে দিচ্ছি। আমি প্রেসার নিয়ে কাজ করতে পারছি না, সিম্পল। নাম্বার 2, আমি চেষ্টা করব উইকলি 3টে ভিডিও আনার। যদি না হয় তাহলে উইকলি 2টো ভিডিও আসবে, কিন্তু যেই ভিডিও আসুক না কেন সেই ভিডিওই হবে কোয়ালিটিফুল, মানুষের সাথে এন্ড টু এন্ড কানেকশন ক্রিয়েট করার ভিডিও। ওই ক্রিঞ্জ ব্লগারদের সাজেশনে যাতে না যায় সেই ভিডিও, যদিও বা যায় সেখান থেকে মানুষ যাতে ফিল্টার আউট হতে পারে। আমি আবারও রিপিট করছি, ওই ক্রিঞ্জ ব্লগারদের মতো ভিউজ আমার দরকার নেই। ওতে সাময়িক আনন্দ, হ্যাঁ প্রচুর ইনকাম হয় ঠিকই, কিন্তু আমার ওই ইনকামের প্রয়োজন নেই। সপ্তাহে 2টো বা 3টে যেটাই দিই না কেন, কোয়ালিটি আমি কোনোভাবে কম্প্রোমাইজ করতে পারবো না। যাই হোক, চ্যানেলে ভিডিও ঠিকই আসবে এবং সেটা এখন একদিন গ্যাপ দিয়ে আসবে। হ্যাঁ, হতে পারে সপ্তাহে 2টো বা 3টে ভিডিও এখন আসবে। তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার এই পুরো বিষয়টার উপরে তোমাদের কি মতামত? তোমাদের মতামত অনুযায়ী বাকি আবারও প্ল্যান চেঞ্জ করাও যেতে পারে, কিন্তু আপাতত এটা ঠিক
যে সপ্তাহে 3টে বা 2টো ভিডিও আসবে এবং সেটা কোয়ালিটিফুল এবং ইনফরমেটিভ। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আগামীকাল সানডে কোনো ভিডিও আসবে না সানডেতে। মানডে থেকে উইকলি 2টো অথবা 3টে ভিডিও আসবে। তোমরা যারা চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর তোমরা তোমাদের মতামতটাও কমেন্টের মাধ্যমে জানিও। চলো টাটা।